আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নীলা শাইনিস লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের একটা গল্প শেয়ার করব। এই ছোট মাছের সাথে একটা মজার স্মৃতি জড়িয়ে আছে। খুব ছোট বয়সে আমার বিয়ে হয়। কোনো কাজই পারতাম না। আব্বু আম্মু কখনো কিচ্ছু করতে দেয়নি। তাদের একমাত্র মেয়ে ছিলাম আমি। যাই হোক, বিয়ের পর একদিন আমার জামাই ছোট মাছ নিয়ে এসেছে। এখন কি করব, কাটতে তো পারি না। বড়ভাবে একটা মাছ কেটে দেখিয়ে দিল। তারপর আমি টানা 3 ঘন্টা ধরে এই মাছ কাটলাম। এরপর রান্না করতে গেলাম। খুব এক্সাইটেড ছিলাম। আগে কখনো রান্না করিনি, কেমন হবে বুঝতেও পারছি না। আম্মুর কাছে ফোন দিলাম। আম্মু যেভাবে বললো সেই অনুযায়ী রান্না করলাম। এবার লবণ দেখতে গেছি। এখন দেখি একটা তিতা ভাব, কিন্তু এটা তো লবণের তিতা না। চিন্তায় পড়ে গেলাম, কি করব। তখন একটা আইডিয়া আসলো। বাবুর্চিরা দেখি রান্নায় চিনি ইউজ করে, রান্নার টেস্ট ব্যালেন্স করার জন্য। তাই আমিও চিনি দিয়ে দিলাম, কিন্তু তাও ঠিক হচ্ছে না। ভাবলাম কম হয়েছে, আর একটু দিই। তারপর আর একটু দিয়ে দিলাম। এখন রান্না শেষ করলাম, ব্যাস। এরপর রেডি হয়ে জামাইয়ের জন্য ওয়েট করছি, কখন সে অফিস থেকে আসবে। বেচারা শখ করে মাছ এনেছে, খাবে। তারপর সে চলে আসলো। এরপর একসাথে খেতে বসলাম। এখন সে খেয়ে বলছে, টেস্ট এমন কেন লাগছে, কি করেছো? আমি তারপর সব বললাম। ভাই রে ভাই, কি যে রান্না করেছি নিজেই বুঝলাম না, একদম বাজে। তারপর কি আর করার, তরকারি ফেলে দিয়ে ডিম পোস্ট করে ভাত খেয়ে রাত কাটিয়ে দিলাম। রান্না না জানলে যা হয় আর কি, এখন বুঝি। আগে যদি আম্মু শেখাতো তাহলে আর এই ভুলটা করতাম না। আমাদের সময় তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তাই এত কিছু জানতামও না। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি পারি, আর তোমাদের সাথে টুকটাক শেয়ার করি। এই হলো আমার রান্নার গল্প। আমার মতো তোমরাও কি কখনো এমন ভুল করেছো? কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর ফলো দিয়ে পাশে থেকো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন খুলে হাসো। আল্লাহ হাফেজ।